ওরে ভাত খাইতে নিয়ে যায়। আমারও বলছে কি বলছিস? নেতারে বলছি আমি ভাত খাবো, নেতা বলছে আমার নিয়ে এইটা ধান ভাত খাইতে। শাহবাগে বিক্ষোভ সমাবেশ শেষে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন চলে যাচ্ছিলেন। চলতি পথে ফুটপাতে বসবাস করা এক যুবক এসে জড়িয়ে ধরেন নয়নকে, বলেন তিনি ভাত খাবেন। যুবকের এমন আবদারে নয়ন তাকে নিয়ে যান তার পছন্দের একটি খাবার হোটেলে। ওই যুবকের পাশে বসে নয়ন তাকে জিজ্ঞেস করেন পছন্দের খাবারের কথা, তবে যুবকটি জানান শুধু মাংস আর ভাত হলেই তিনি সন্তুষ্ট। এরপর খাবার নিয়ে আসা হয়। নয়নের পাশে বসেই খাচ্ছিলেন ওই যুবক। ওই যুবকের গায়ে কোনো শার্ট না থাকায় নয়ন তার পরিহিত টি শার্টটি খুলে দিতে চান, তবে সে নিতে রাজি হননি। গরুর গোশের সাথে মুরগির গোশ খাবো না? একটা যেকোনো একটা, যেকোনো একটা, দুইটাই খাও। একটাই। মুরগি না গরু? আপনার যেটা ভাই ভালো লাগে ভাই। তোমার যেটা ভালো লাগে। খুব বেশি যেটা খাবেন, মুরগি খাবো না, গরু খাবেন, আপনি যেটা না, তোমার যেটা ভালো লাগে সেটা খাবা। মানে আপনার যেটা কর, আপনার নেতা মানুষ। নেতা না, আমি তোমার ভাই। হ্যাঁ, তুমি বলো এই মুরগি খাবা না গরু খাবা? গরুই খান তাহলে, গরু খান। সমাজ। দাও মুরগি দাও। সমাজ। এই আর একটা মুরব্বি যেটা করবে এদিকে। ভাই মুরব্বী খাবে না, আমি জিজ্ঞেস করলাম। আমার এই গেঞ্জি হইব তো? হবে না? শরীর হইব? আমার গেঞ্জি আছে। যে খালি আমারটা হইলে কিন্তু আমি খুলে দিয়ে দিতে পারি। নেতা এটা করে। ভাই তোমার প্রতি ভালোবাসা অনেক। টাটা। টাটা, মোহাম্মদ টাটা। মোহাম্মদ টাটা। আমি আসার সময় বলতেছে যে ভাই আমারে ভাত খাওয়াবেন। আমি স্বাভাবিকভাবেই আমাকে যদি কেউ বলে যে আমাকে ভাত খাওয়ার যদি করে টাকা দেন, আমি তাকে হোটেলে নিয়ে যেয়ে ভালো মন্দ খাওয়াই। আমাকে যদি কেউ বলে যে আপনি আমাকে একটু চিকিৎসা করতে যদি সহযোগিতা দেন, আমি পুরো চিকিৎসাটা তাকে করাই। ও আমাকে যখন বলছে যে ভাই আমাকে কিছু ভাত খাওয়াবেন, আমার কাছে মনে হয়েছে যে হয়তো আল্লাহর তরফ থেকেই আমার কাছে আল্লাহ পাঠাইছে। আমি বললাম অবশ্যই তোমাকে খাওয়াবো। কোথায় খাবা? ও বললো ওই পাশে যে হোটেলে খাওয়াবো। আমি বললাম তোমার পছন্দ মতো হোটেলেই খাওয়াবো, তুমি যেখানে যাবা। তো এখানে আসার পর আমি বলছি কী খাওয়া তুমি? ও বলছে মুরগির মাংস আর ভাত খাবো। তো সেই তুলনায় মুরগির মাংস আর ভাত ও খাচ্ছে। ওর চাওয়া যে আমি জানি ওর পাশে বসে ওরে খাওয়াই, তো সেই অনুসারে আমি ওর চাওয়া অনুসারে ওর পাশে বসে খাওয়াচ্ছি। এটা আহামর এরকম কোনো ব্যাপার না। আপনারা এটা মিডিয়াতে প্রচার না করলে আমি খুশি হব।